হ্যালো বন্ধুরা, পাকিস্তানের দুশ্চিন্তা আরও বেড়ে গেল। তার কারণ হচ্ছে যে সংবাদ মাধ্যমে একটি খবর প্রচার হচ্ছে আর কি, যে পাকিস্তানে যে সমস্ত চীনা বিনিয়োগকারীরা রয়েছে তো তারা এখন সরে যেতে পারে। তো তারা সরে গেলে পাকিস্তানের একটা বিশাল পরিমাণে ক্ষতি হয়ে যাবে। তো ব্যাপারটা হয়েছে যে পাকিস্তানের বেলুস্তানের মাটির নিচে বহু খনিজ সম্পদ রয়েছে। সোনা নয়, শুধু অনেক কিছু রয়েছে, তামা রয়েছে এবং আরও বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, এবং সেগুলোকে তোলার জন্যে বা তারা এতদিন ধরে তুলে আসছিল। তো তাদের মধ্যে একটি সমঝোতা ছিল আর কি, পাকিস্তান ও চীনা বিনিয়োগকারীরা সেটিকে এতদিন তুলে আসতো এবং আরও তোলার নতুনভাবে পরিকল্পনা করা হয়েছে। এবং পাকিস্তান জানিয়েছে যে এই খনিজ সম্পদ তোলা হলে পাকিস্তানের একটা অর্থনৈতিক বিশাল আকারে উন্নতি হবে। তো এখন সেটা পূর্ণ হতে বাধা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে বেলুস্তান এবং বেলুস্তানের এই আন্দোলন। তো এটা খুবই বড়সড়ভাবে এখন চলছে। তো প্রথমে বলি যে এই আন্দোলনটা কিন্তু এখনকার নয়, এটা বহু বছরের আন্দোলন। তো বেলুস্তানের অভিযোগ হলো যে তাদের মাটির নিচ থেকে প্রাকৃত খনিজ সম্পদ তুলে নিয়ে যাচ্ছে চীনা বিনিয়োগকারীরা, এবং তার পরিবর্তে তারা কিছুই সেরকম পাচ্ছে না। তো তারা গরিবের মধ্যে জীবনযাপন করছে। তো এইটা একটা তাদের বড় আন্দোলন, বহু বছর ধরেই চলছে। তো আমরা এখন মিডিয়ার মাধ্যমে এটা অনেক বড়সড় হয়েছে বলে আমরা জানতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার, এবং এই ব্যাপারে চীনা বিনিয়োগকারীরা জানিয়েছে যে তাদের এখন সেখানে বিনিয়োগ করতে বা খনিজ সম্পদ উদ্ধার করার জন্যে তাদের খুবই অসুবিধার মুখে পড়তে হচ্ছে। তার কারণ হচ্ছে তাদের কর্মচারীর উপরে হামলা হচ্ছে এবং তাদের গাড়ির উপরে হামলা হচ্ছে, এবং তাদের যে সমস্ত সরঞ্জাম ওখানে রয়েছে সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। তো বালুস্তানের সৈনিকরা এই সমস্তগুলো করছে। তো এতে চীনা বিনিয়োগকারীরা খুবই দুশ্চিন্তাজনক জানিয়েছে। তো এতে পাকিস্তান আরও চাপের মধ্যে পড়ে গেছে, কারণ এতে একটা পাকিস্তান ও চীনারা মিলে এই সম্পদটাকে তুলতো আর কি, তুলে তারা নিজেদের দেশের কাজে লাগাতো আর কি, দেশকে উন্নত করার জন্য। তো বালুস্তান এটা আর চাইছে না। তো তারা বলছে যে তারা সবই তুলে নিয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে তাদের ভাগ্যে সেরকম কিছুই জুটছে না। তো এই কারণে তারা আন্দোলনটা করতে করতে আজকে তারা এখন স্বাধীন বেলুস্তান চাইছে। তো এই হচ্ছে ব্যাপার। তবে যদিও বা এখন চীন সেরকমভাবে পুরোপুরি কোনো করার সিদ্ধান্ত নেয়নি, তবে দেখা যাক আগে কি হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা বা কী চাও তোমরা কমেন্ট করে জানিও। তো এই ছিল এখনকার বেলুস্তানের খবর। পরবর্তী খবরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো।